সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আমরা আজকে একটা শার্টের ডিজাইন আমরা কপি করতেছি। তো এইটা কপি করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনি যখন মিনি গার্মেন্টস দেবেন, আপনি একা যদি প্যাটার্ন মাস্টারের কাজ শিখতে চান, মেকানিক্যাল কাজ শিখতে চান, মার্কেটিং শিখতে চান, তখন দেখা যাবে যে এই সবগুলো কাজ আপনার ব্রেনে নিতে গেলে আপনার ব্রেনের জন্য একটা বড় রকমের একটা প্রেশার আসবে। তো আমরা আজকে খুব সহজে যে কোনো মডেল, যে কোনো স্টাইল কিভাবে সেখান থেকে প্যাটার্ন বের করা যায় তার একটা সূত্রের জন্য আমরা আজকে ডেমো ভিডিও বানাচ্ছি। এখানে দুইটা পার্ট থাকবে। একটা পার্টের অংশ যেটা আপনাদের দরকার বা আপনাদের যতটুকু জানলে আপনারা এই কাজগুলো করতে পারবেন, সেটার জন্য এই ভিডিওটা। এই সিস্টেমে আপনি যদি কখনো যদি কেউ যদি বাসার ভিতরে যদি ছোট করে একটা গার্মেন্টস দিতে চান বা যদি কাজ করতে চান, এই সূত্রটা ফলো করে আপনি শাড়ির প্যাটার্নটা আপনি বানাতে পারবেন। তো আজকে মোহাম্মদ ভাইকে দেখাচ্ছি কিভাবে প্যাটার্ন কপি করবে। এটা খুব সোজা একটা বিষয়। আপনি জাস্ট একটা প্যাটার্ন বা একটা শার্ট আপনাকে প্রথম পছন্দ করবেন, যে শার্টটা আপনার গায়ে লাগে। তারপর সেই শার্টটার প্রত্যেকটা পার্টস আপনি খুলবেন। খোলার পরে তারপর আপনি সেই শার্টটা দিয়ে আপনি চাইলে এখানে সেম ভাবে কপি করে আপনি একটা প্যাটার্ন ইচ্ছা করলে বানাইতে পারেন। তো এখানে যে গ্রেডিং এর যে বিষয়, সেটা হচ্ছে গিয়ে ফ্যাব্রিক্স এর সিঙ্কেজ থাকে। দেখা গেল আপনি একটা ফ্যাব্রিক্স 50 সিএম রাখছেন, কিন্তু দেখা গেছে ওয়াশের পরে বা কাপড়টা ধোয়ার পরে কিছু কিছু কাপড় কমে, কিছু কিছু কাপড় ধোয়ার পরে বাড়ে। তো এই বাড়া আর কমার জন্য এখানে হচ্ছে গিয়ে আপনার করার আগে একবার প্যাটার্ন দিয়ে কাজটা চেক করার পরে, কাজটা কমপ্লিট করার পরে আবার আপনাকে দেখতে হবে যে কাজটা কি মাইনাস হইলো না প্লাস হইলো। তো আমরা আজকে একটা শার্ট করতেছি। এটা হচ্ছে গিয়ে একটা খুব ভালো একটা ফিটিং এর শার্ট, আমাদের দেশীয় শার্ট, এবং শার্টটা আজকে সম্পূর্ণ খোলা হয়েছে। এটা মোহাম্মদ ভাইকে কাজগুলা পারফেক্ট করাবো। এবং আপনারা যারা চান যে আমরা মিনি গার্মেন্টস দেবো, তারা এই কাজগুলো দেখলে একটা প্রাথমিক ধারণা পাবেন। ঠিক আছে? তো এখন আমরা কাটতেছি ব্যাক পার্ট। এখন আমরা কি কাটতেছি ভাই? ব্যাক পার্ট কাটতেছি। সব সময় আগে এই সাইডের যে মেজারমেন্ট আছে, বুঝছেন, এই সাইডের যে কাজটা আছে, এইটার আগে আপনি আগে এক সাইড কাটিয়ে নিলাম। ঠিক আছে? ঠিক আছে, এই দুই সেট কাটার পরে সব সময় কালকে দেখেন, দুই সেট কাটার পরে সবসময় সাথে রইল গিয়া দেখি এখানে একটু গরমিল থাকতে পারে। স্যার, একটু গরমিল থাকতে পারে, সেজন্য আমরা কি করলাম, এই দুই সাইড আগে সমান কিনা মিলিয়ে নিলাম। ঠিক আছে? মিলছে? মিলার পরে দেখছেন তো ভেজাল হয়ে গেছে না? একটু ভেজাল আছে, প্যাটার্ন একটু ভুল আছে, দেখছেন? হ্যাঁ, এই যে এক পাশ বেশি এক পাশ কম, খেয়াল করছেন? এখন আমরা কি করবো, এটা আমরা সমান করবো। ঠিক আছে? এক পার্ট নেমে গেছে, এক পার্ট উঠে গেছে। সমানের জন্য প্রথম আমরা কি করবো, এইভাবে সমানভাবে বসাবো। ঠিক আছে? বসাই বাসটা দিব, বাস দেওয়ার পরে এই বসাইয়া এই, তাহলে আমার শার্টের পুরো অর্ধেক অংশ বেরিয়ে গেল, বুঝছেন? এখন কি করতে হবে, যেহেতু আমি এই দুই সেট নিছি, তাই আমার এখন আগে এই সেট নেওয়া লাগবে। এই সেট নিতে গেলে এই নিচে দইরা সুন্দর মতো এই রাইখা এই বসাইয়া এই যে শেপটা কম হয়েছে না, এই শেপটা কি লেগে কম হয়েছে জানেন? কারণ যে লোকটা শার্টটা না, হ্যাঁ, কারণ তার তো ভুঁড়ি আছে।
যদি ভুঁড়ি যদি না থাকতো তাহলে শেপটা একটু বেশি হতো। এটা মনে হয় আমার ডবল হয়ে যাবে। ঠিক আছে, এখন যখনই ভুঁড়িওয়ালা লোক পড়বে তখনই কি হবে, শেপ কম হবে। ঠিক আছে, এটাকে শেপ বলে, গ্রাউন্ডটাকে শেপ বলে। হ্যাঁ। এখন প্রথমে আমি দেখেন, প্রথমে আমি এই সাইড কাটছি, এই সাইড কাটছি, দেখছেন দুই সাইড কাটা হয়ে গেছে না? সুন্দর মতন প্যাটার্ন ফালাইয়া এই রেখা এই বস, তাহলে আমি একটাকে ঠিক করে আরেকটার দিকে যদি ভেঙে দিই তাহলে ওটা বের হয়ে যাবে সূক্ষ্মভাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এই দুই সাইড নিয়ে নিলাম, তাই না? এখন এই দুই সাইড কাটার ফলা